সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন অবস্থান করছি আহ কৃষি জমিতে। তো আমরা কৃষি প্রতিবেদন শুটের জন্য আজকে এখানে আসছি। তো দেখতে পাচ্ছেন শীতকালীন সবজি চাষে কৃষকেরা ব্যস্ত। তো আমরা এখানে আসছি কৃষকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য। তো ইতিমধ্যে আমরা একজন চাচাকে দেখতে পেয়েছি, আমরা এই চাচার সঙ্গে কথা বলবো। চাচা, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, কি কি লাগাইছেন এবার শীতকালীন সবজি? শীতকালীন সবজি পটল আছে, বেগুন আছে, তারপর আছে পেঁয়াজ রসুন। তো কেমন ফলন আশা করছেন? ভালো। আহ, আপনার হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাতাকপি লাগাচ্ছে। পাতাকপির ফলনটা কেমন হয়েছে? না, ভালো ভালো হয়েছে পাতাকপি। বেগুন কেমন আছে? না, আছে ভালোই। ভালোই আছে। হ্যাঁ, ভালো। মানে কোনো ধরনের সমস্যা তো হয়নি? না না, সমস্যা হয়নি। সবসময় ঔষধ প্রয়োগ করা হয় তো। হ্যাঁ। না, আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় ধান পড়ে গেছে আহ বৃষ্টির পানিতে। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? এই সমগ্র বৃষ্টির পানিতে পড়ে গেছে তো, অনেক তোললে এক লস বা পোকা, কারেন্ট পোকা, তার ব্লাস্ট, এগুলো। তো আপনি তো একজন কৃষক মানুষ, এইটা নিরসনের উপায় কি? নিরসনের উপায় কি? আমরা ওষুধ দিতে হবে, ওষুধ প্রয়োগ করতে হবে। মানে ওষুধ প্রয়োগ করলে হ্যাঁ, সমাধান হবে আপনি সমাধান। মনে করছেন? হ্যাঁ হ্যাঁ। শাক, লাল শাক, বেগুন, কপি, বাগান। কেমন ফলন হচ্ছে এবার আশা করা যায়? আশাবাদী আকাশের কারণে একটু সমস্যা। আকাশের কারণে একটু সমস্যা। আচ্ছা, আপনি লাল শাক কত টুকু মাটিতে চাষ করছেন? এই 14 শতক। 14 শতক মাটিতে। তো লাল শাকের কেমন বাজার যাচ্ছে এখন? লাল শাকের বাজার 300 টাকা সহ। 300 টাকা সহ। আর আর কি লাগাইছে? বেগুন। বেগুন বেগুন কিরকম? 1000 টাকা 1200 টাকা মন। ফলন কেমন হয়েছে? ফলন একটু কম ভাই, ফলন নেই, একটু কম। এগুলা এবার বলেন। কপি, বাগান, আলু এগুলো আবাদ করি, কিন্তু আবাদ ঠিকই হচ্ছে, কিন্তু আবাদ পোকার কারণে আবাদ নষ্ট হয়ে যাচ্ছে। বাজারে যে পরিমাণ দাম আছে, দাম মোটামুটি ভালোই আছে, কিন্তু অত্যন্ত পোকার কারণে আবারটা মনে করে একটু নষ্ট হয়ে গেছে। ধান টান মনে করে পুরাই মনে করে মানুষের হাজার হাজার মানুষের ধান নষ্ট পোকার আক্রমণের কারণে। বেগুন, আলু এগুলো মনে করে আলু গাড়লাম, আলু আবার পচে গেল, আবার নতুন করে গাড়তে গেল। আমাদের এই কৃষকের লোকের এই আবাদের এবার বহু ঘাটতি।